মায়ের মৃত্যুর পর কৃষ্ণ এবং তার বাবা খুবই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল, কিন্তু একটা সময় দেখা যায় বাবা ছেলে একই সাথে প্রেমে পড়ে যায়। আর তখনই ঘটে বিপত্তি, কারণ তারা যাদের প্রেমে পড়েছিল তারা ছিল সম্পর্কে ফুফু ভাতিজি, যারা একে অপরকে মোটেই সহ্য করতে পারে না। আর একবারের বউ হওয়া তো দূরের কথা, ফলে বাপ ছেলে পড়ে যায় মহা বিপদে। আর তারা কিভাবে তাদের দুজনকে এক করবে তা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। মুভির শুরুতে আমরা রামানা ও কৃষ্ণ নামে দুই ব্যক্তিকে দেখতে পাই, যারা আসলে বাবা ছেলে। তারা দুজন এখানে একটি সমুদ্রের পাশে মদ্যপান করে পড়েছিল। সেখানকার লোকেরা তাদেরকে দেখে মনে করে তারা হয়তো মারা গেছে, তাই তারা পুলিশকে ডেকে আনে। তবে এখানে পুলিশ আসার পর যখন চেকিং করে তখন তারা বুঝতে পারে যে তারা মৃত নয়, বরং নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তাই এরপর পুলিশের লোকেরা তাদেরকে ধরে থানায় নিয়ে যায়। থানায় পৌঁছে পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা সমুদ্রের পাড়ে এভাবে পড়ে কেন ছিলে? তারা তখন জানায় যে তারা প্রেমে ব্যর্থ হয়েছে, তাই তারা এই অবস্থায় সেখানে পড়েছিল। এই কথা শুনে এই পুলিশ কর্মকর্তা অনেকটা অবাক হয়ে যায়। এখানে আমরা এটাও জানতে পারি যে এই পুলিশ অফিসার আসলে একজন গল্প লেখক, যে কিনা একটি গল্পের উপর কাজ করছিল। তাই সে এখানে ভাবে এই গল্পটি আমার কাজে আসতে পারে। তাই পুলিশ তখন রামানা ও কৃষ্ণকে বলে, তোমরা যদি তোমাদের পুরো গল্পটি আমাকে বলো এবং যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু যদি তোমাদের গল্প আমার ভালো না লাগে তাহলে তোমাদের বিরুদ্ধে অন্য কোনো কেস লাগিয়ে দিয়ে তোমাদেরকে জেলে পাঠিয়ে দেব। এই শর্ত শুনে রামানা ও কৃষ্ণ এখানে রাজি হয়ে যায় এবং এরপর তারা তাদের গল্পটি বলতে শুরু করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। আসলে রামানার স্ত্রী নিজের সন্তান কৃষ্ণার জন্ম দিয়ে কয়েক মাস পরে মারা গিয়েছিল। এরপর থেকে রামানা একাই নিজের ছেলেকে বড় করেছে এবং দ্বিতীয় বিয়ে করেনি। সে কৃষ্ণকে বন্ধুর মতো মানুষ করে তুলেছে এবং তারা দুজনেই খুব সুখে থাকে। এছাড়াও আমরা জানতে পারি রামানা একটি ভিসা অফিসে কাজ করে, আর কৃষ্ণ 3 বছর আগে বিটেক সম্পন্ন করলেও এখন পর্যন্ত সে কোনো চাকরি পায়নি। আর কৃষ্ণার কখনো কোনো মেয়ে বন্ধু ছিল না। সে ভাবে আমি একটা ভালো মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, তাহলে আমাদের পরিবার সুখী হবে। তাই তার বাবা নিজের ছেলের জন্য মেয়ে দেখতে শুরু করে, কিন্তু প্রত্যেকবারই তার ছেলের প্রস্তাবটি বাতিল হয়ে যায়, কারণ সবাই বলে তোমাদের বাড়িতে কোনো মহিলা নেই, তাই আমরা আমাদের মেয়েকে সেখানে বিয়ে দেব না। এই কথা শুনে রামানা অনেকটা কষ্ট পায় এবং কৃষ্ণার সব বিয়ের প্রস্তাব বাতিল হতে থাকে। এসব দেখে রামানা কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয়, তুমি আবারও বিয়ে করো, তাহলে তোমার ছেলের বিয়ের জন্য আর সমস্যা হবে না। অন্যদিকে কৃষ্ণা রাতে রাস্তায় মদ খেয়ে পড়েছিল এবং পুলিশ তখন তাকে ধরে ফেলে। তবে পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল তখন সে গাড়িতে মীরা নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়, যাকে দেখতেই সে মেয়েটির প্রেমে পড়ে যায়। আসলে মীরাকেও পুলিশের লোকেরা গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। থানায় পৌঁছে কৃষ্ণা মীরার সঙ্গে কথা বলতে শুরু করে এবং এখানে সে জানতে পারে মীরা প্রথমবারের মতো মদ খেয়েছিল। এর পরের দিন কৃষ্ণার বন্ধু এসে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে রামানা বাস স্টেশনের সামনে বসে নিজের একটি ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। তবে ঠিক সেই সময় সে সেখানে যশোদা নামের একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটিকে দেখার পর সে ক্রাশ খেয়ে যায়। তাই সে যখন যশোদার পেছনে পেছনে যেতে শুরু করে, কিন্তু যশোদা সে সময় সরাসরি তার অফিসে চলে যায়। তাই রামানা তখন সেখান থেকে ফেরত চলে আসে, কিন্তু পরে অফিসে এসে রামানা তার কলিগের সঙ্গে যশোদার সম্পর্কে আলোচনা করতে শুরু করে। তখনই যশোদা ভিসার অ্যাপ্লাই করার জন্য রামানার অফিসের মধ্যে চলে আসে, যেটি দেখে রামানা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে যশোদা বুঝতে পারে যে রামানা তার প্রতি অনেকটা আকৃষ্ট, তাই সে এখানে তার সাথে কথা বলে তার নিজের কাজটি শেষ করে এখান থেকে চলে যায়। তবে তখন ভিসার প্রসেসের সময় রামানা যশোদার সমস্ত তথ্য পেয়ে যায় এবং মনে মনে তাকে বিয়ে করার পরিকল্পনা করতে শুরু করে। এদিকে কৃষ্ণা মীরার পিছে ঘুরতে থাকে, তবে মীরার এই বিষয়টি একদমই ভালো লাগে না। তাই সে কৃষ্ণাকে সতর্ক করে বলে, আমার পিছনে ঘোরাঘুরি করা বন্ধ করো। এরপর থেকে কৃষ্ণা মীরাকে ইমপ্রেস করার চেষ্টা করতে শুরু করে। অন্যদিকে রামানাও যশোদাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করতে থাকে। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। একদিন মীরা কলেজের ল্যাবে ছিল, তবে সে সময় রাজেশ নামের একটি ছেলে জোরপূর্বক তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। তবে ঠিক তখনই কৃষ্ণা সেখানে এসে পড়ে এবং সম্পূর্ণ পরিস্থিতি বুঝতে পেরে যায়, কিন্তু সে চায় না মীরার সম্মানটি নষ্ট হোক। তাই সে সেই সময় কৌশলে কলেজের অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে ঘোষণা করে সবাই ল্যাবের সামনে চলে আসুন, এবং স্পিকারের মাধ্যমে সে রাজেশকে হুমকি দিয়ে বলে, যদি এখনো বাইরে না আসিস তাহলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। যে কথা শুনে রাজেশ ভয় পেয়ে মীরাকে ছেড়ে দেয়, আর মীরা ল্যাবের পেছনে দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মীরা জানতে পারে যে কৃষ্ণা তাকে চুপচাপ রক্ষা করেছে, তাই সে কৃষ্ণাকে ফোন করে দেখা করার জন্য এবং তাকে আসতে বলে। মীরা তখন সেখানে তার প্রেমের প্রস্তাবটিও গ্রহণ করে ফেলে। যে কথা শুনে কৃষ্ণা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে যশোদার ভিসা কনফার্ম হয়ে যায় এবং সে ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই রামানা জানতে
জানতে পারে যে যশোদা এখনো বিয়ে করেনি। এটি জানার পর সে সরাসরি যশোদার কাছে চলে যায় এবং জিজ্ঞেস করে তুমি এখন পর্যন্ত সিঙ্গেল কেন। যশোদা বুঝতে পারে যে যদি সে সত্য বলে তাহলে হয়তো রামানা তার পেছন ছেড়ে দেবে, তাই সে বলে সে ছোটবেলায় স্কুলে একটি ছেলেকে ভালোবেসেছিল এবং সেই ছেলে বলেছিল আমি ফিরে আসব এবং তোমাকে বিয়ে করব, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করো। যে কথাই যশোদা তখন রাজি হয়েছিল, কিন্তু সে ছেলেটি চলে যাওয়ার পর আজ পর্যন্ত কখনো ফেরত আসেনি, তাই সে আজ পর্যন্ত বিয়েও করেনি। এই কথা শোনার পর রামানা এখানে কান্নায় ভেঙে পড়ে। এখানে গল্পের একটি বড় টুইস্ট চলে আসে, কারণ এখানে আমরা জানতে পারি সে ছোট্ট ছেলেটি আর কেউ নয় বরং রামানাই ছিল। আসলে রামানা পড়াশোনা শেষ করে চাকরির জন্য অন্য একটি জায়গায় গিয়েছিল, তবে যখন সে যশোদাকে বিয়ে করার জন্য ফিরে এসেছিল তখন জানতে পেরেছিল যে যশোদার বিয়ে অন্য কারো সঙ্গে ঠিক হয়ে গেছে। এই খবর শুনে রামানা খুব কষ্ট পেয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল এবং পরে সে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল। এখানে রামানা যশোদাকে বলে তুমি আমার কারণে এখনো পর্যন্ত বিয়ে করনি। সে কান্না করতে করতে যশোদার কাছে ক্ষমা চায় এবং জানায় আমার স্ত্রী মারা গিয়েছে, তবে আমার একটি ছেলে আছে। এরপর সে যশোদাকে প্রশ্ন করে তুমি কি এখনো আমাকে বিয়ে করবে। যশোদা এখানে সব কথা শুনে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এটা শুনে রামানাও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে কৃষ্ণা জানতে পারে যে তার বাবা যশোদাকে ভালোবাসে এবং রামানাও জানতে পারে যে তার ছেলে মীরা নামের একটি মেয়েকে ভালোবাসে। তাই দুজনে খুশি হয়ে বাজারে গিয়ে নিজেদের প্রেমের সাফল্য উদযাপন করতে থাকে। তবে ঠিক তখনই তারা দেখতে পায় একটি গাড়ি একজন ব্যক্তিকে ধাক্কা মেরে সেখানে তাকে আহত করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তাই রামানা এবং কৃষ্ণা আহত ব্যক্তিটিকে সাহায্য করার জন্য সে গাড়িটিকে সেখানে থামানোর চেষ্টা করে এবং সেখানে গাড়িটি থামানোর পর সে দেখতে পায় গাড়িটির ভেতরে থাকা ব্যক্তি হলেন ভার্গব নামের একটি লোক, যে কিনা স্টিল ফ্যাক্টরির মালিক। সে গোপনে তার শত্রুদেরকে ধ্বংস করে ফেলে এবং বর্তমানে এই দুর্ঘটনাটিও সেই করেছে। এখানে আহত ব্যক্তিটি ভার্গবকে দেখে তাকে বলে আমাকে এখানে একা ফেলে যেও না। তখন এখানে আমরা এটাও জানতে পারি এই আহত ব্যক্তি আসলে ভার্গবেরই বন্ধু ছিল, তাই বন্ধুর অনুরোধে ভার্গব সেখানে হাসপাতালে থাকতে বাধ্য হয়, যার ফলে তার স্বপ্নের প্রজেক্টের টেন্ডার হাতছাড়া হয়ে যায়, যে কারণে তার অনেক বড়সড় একটি ক্ষতি হয়ে যায়। যে কারণে ভার্গব রামানা ও কৃষ্ণের উপর রেগে গিয়ে নিজের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের দুজনের জন্যই তার এত বড় ডিলটি ক্যান্সেল হয়ে গিয়েছে। সেই দিন রাতে রামানা ও কৃষ্ণা নিজের প্রেমিকাদের সাথে দেখা করার জন্য চলে যায়, তবে সেখানে তারা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যায় এবং জানতে পারে যে মীরা এবং যশোদা আসলে একসঙ্গে একই বাড়িতে থাকে। তাদের আওয়াজ শুনে যশোদা, মীরা এবং তাদের বাবা বেরিয়ে আসে। তবে তখন রামানা ও কৃষ্ণা এখানে একদমই অবাক হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে ভার্গব আসলে মীরার বাবা এবং যশোদা ভার্গবের বোন। ভার্গবও যখন এখানে রামানা এবং কৃষ্ণাকে দেখে তখন সেও এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সেই মুহূর্তে তারা নিজেদের ভালোবাসার কথা তাকে বলে দেয়। তবে এই কথা শুনে ভার্গব অনেক বেশি রেগে যায়, তাই এর পরের দিন রামানা ও কৃষ্ণা ভার্গবকে বোঝানোর জন্য তার বাড়িতে আবারও চলে আসে। সেখানে ভার্গব বলে আমার কোনো সমস্যা নেই তোমাদের বিয়েতে, কিন্তু আমার একটা শর্ত আছে। মীরা এবং যশোদার সম্পর্ক তেমন একটা ভালো নয়, তারা একই বাড়িতে থাকলেও তারা একে অপরের সাথে তেমন একটা কথা বলে না এবং তারা হয়তো বিয়ের পরেও একই জায়গায় থাকতে পারবে না, কিন্তু যদি তোমরা দুজন তাদেরকে বিয়ে করো তাহলে বিয়ের পর যশোদা এবং মীরাকে একই সঙ্গে একই বাড়িতে থাকতে হবে, যেটি তারা একদমই মানতে চাইবে না। তাই তোমরা যদি তাদেরকে একসাথে থাকতে মানাতে পারো তাহলে আমি তোমাদের বিয়েটি করিয়ে দেব। তাই তখন রামানা এবং কৃষ্ণ সিদ্ধান্ত নেয় যে তারা যশোদা এবং মীরার সম্পর্ক ঠিক করাবে। তারা এখানে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে এবং ভার্গবকে বলে আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন, আমরা তাদের অবশ্যই রাজি করিয়ে আনবো। এরপর রামানা ও কৃষ্ণ যশোদা ও মীরার ঝগড়ার কারণ তাদের কাছে জানতে চায়। মীরা তখন জানায় ছোটবেলায় যশোদা তার দেখাশোনা করত, কিন্তু বড় হওয়ার পর সে তাকে কড়া শাসনে রাখতো, যেমন এখানে যেও না, এটা করো না, ওটা করো না। এসবের কারণেই মীরা যশোদাকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে যশোদা বলে যে মীরা কখনোই তার সঙ্গে ভালো ব্যবহার করতো না, যে কারণে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা শুনে রামানা এবং কৃষ্ণ দুজনকে বুঝিয়ে তাদের এক করার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই মানতে চায় না। অনেক চেষ্টা করার পরও তেমন কিছু হয় না, তাই তারা এক পর্যায়ে ভার্গবকে পুরো বিষয়টা জানায়। ভার্গব তখন বলে তারা কখনো একসঙ্গে থাকবে না, তাই এখন তোমাদের একজনকে ত্যাগ স্বীকার করতেই হবে। কিন্তু রামানা ও কৃষ্ণা কেউই তাদের ভালোবাসা ত্যাগ করতে চায় না এবং বিয়ের জন্য লড়াই চালিয়ে যায়। এ সময় একদিন যশোদা কৃষ্ণাকে দিলীপ নামের একটি ব্যক্তির কাছে নিয়ে যায় এবং বলে তুমি দিলীপের লোকদেরকে মারো। যে কথা শুনে কৃষ্ণা এখানে সন্দেহ প্রকাশ করে আর বলে এই লোকগুলো কে আর আমি এদেরকে কেন মারবো। দিলীপ তখন যশোদাকে জিজ্ঞেস করে এই ছেলেটি কে, তোমার সঙ্গে এর কি সম্পর্ক। এরপর দিলীপ যশোদাকে অপমানজনক কথা বলতে শুরু করে। এটা শুনে কৃষ্ণা অনেক বেশি রেগে যায়। ঠিক তখন যশোদা বলে সে আমার
আমার ছেলে। এই কথা শুনে কৃষ্ণা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং যশোদার কথায় দিলীপ এবং তার লোকেদেরকে এখানে অনেক বেশি মারতে শুরু করে। কিন্তু যশোদা কৃষ্ণাকে বলেনি এই দিলীপ আসলে কে এবং সে কেন দিলীপকে মারতে বলেছে। এরপর যশোদা এখান থেকে চলে যাওয়ার পর কৃষ্ণাও তার কাছে ছেলের স্বীকৃতি পেয়ে অনেক বেশি আবেগী হয়ে পড়ে এবং সে মীরাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই সে এই কথা ভার্গবকে জানিয়ে দেয়। মীরা যখন এই কথা শুনে তখন সে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন মীরা কৃষ্ণার সাথে কথা বলতে তার বাড়িতে যায়, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। সে দেখে যে বাড়ির অবস্থা খুবই খারাপ, তাই সেই মুহূর্তে সে বাড়িটি পরিষ্কার করতে শুরু করে। এছাড়াও সে তখন সবার জন্য খাবার রান্না করে। এক সময় রামানা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে। আসলে সে অনেকটা জ্বরে ভুগছিল। তখন এখানে মীরা রামানার যত্ন নিতে শুরু করে, ঠিক যেমন একজন মেয়ে তার বাবার যত্ন নেয়। এই দৃশ্যটি দেখে রামানা অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ে। তাই এর পরের দিন সে যশোদার সঙ্গে দেখা করে এবং বলে, আমরা যদি নিজেদের জন্য বিয়ে করি তাহলে সুখী হব কিনা জানি না, কিন্তু যদি কৃষ্ণা ও মীরা একসঙ্গে থাকে তাহলে তারা নিশ্চিতভাবে সুখী হবে। তাদের জন্য আমাদেরকে নিজেদের ভালোবাসা ত্যাগ করতে হবে। এই কথা বলেই রামানা সেখান থেকে চলে যায় এবং ভার্গবকে এই বিষয়টি জানিয়ে দেয়। অন্যদিকে যশোদাও এই কারণে অনেক বেশি কষ্ট পায়। রামানা ও যশোদা দুজনেই নিজেদের ভালোবাসা ত্যাগ করতে প্রস্তুত হয়ে গিয়েছে। এটা দেখে ভার্গব এই সিচুয়েশনের সুযোগ নেয় এবং প্রতিশোধ নেওয়ার জন্য মীরা এবং যশোদার বিয়ে অন্য কোনো লোকেদের সাথে ঠিক করে দেয়। যখন রামানা ও কৃষ্ণা এই কথা জানতে পারে তখন তারা কিছুই করতে পারে না। তারা দুজনে দুঃখে ভেঙে পড়ে এবং একটি ব্রিজের উপরে বসে মদ খেতে শুরু করে। আর তারা এখানে এতটাই মাতাল হয়ে পড়ে যে তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এটি সে দৃশ্য যেটি আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। এখানে আমাদেরকে বর্তমান সময় দেখানো হয়। এখানে রামানা এবং কৃষ্ণা তাদের পুরো গল্প এসআইকে শোনায়। এরপর এসআই তাদের গল্প শুনে বলে, আমি জানি যশোদা কেন দিলীপের বিরুদ্ধে মামলা করেছিল। আর এখানে আমাদেরকে আরো একটি ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। আসলে কয়েক বছর আগে দিলীপ ছেলেটি ভুলবশত মীরার পরিবর্তে যশোদার উপরে আক্রমণ করেছিল। তবে যশোদা তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। এই ঘটনার পর থেকে যশোদা সবসময় মনে করত মীরার উপর এরকম আরো আক্রমণ হতে পারে। তাই সে সবসময় মীরাকে রক্ষা করতে চাইতো এবং তাকে একা কোথাও যেতে দিত না। এছাড়াও যশোদা দিলীপের বিরুদ্ধে মামলা করেছিল। এই কথা শুনে কৃষ্ণা বুঝতে পেরে যায় যে যদি মীরা এসব বিষয়ে জানতে পারে তাহলে হয়তো সে যশোদাকে মাফ করে দিবে। তাই তারা দুজনেই তখন এসআই এর পারমিশন নিয়ে মীরা এবং যশোদার সাথে দেখা করার জন্য চলে যায় এবং সেখানে তারা এইসব কিছু মীরাকে জানিয়ে দেয়। মীরা যখন এখানে এইসব সত্য জানতে পারে তখন সে নিজের আন্টি যশোদার এত ঘৃণা করার জন্য নিজেকে খারাপ ভাবতে শুরু করে। এখানে সে যশোদাকে জিজ্ঞেস করে, তুমি মীরার উপরে এত সময় ধরে রাগ কেন করেছিলে? তখন যশোদা বলে, মীরা আমার সাথে কখনো ভালো ব্যবহার করেনি, তাই আমি তার সাথে বেশি একটা কথা বলতাম না। কিন্তু এখন যেহেতু সব ভুল ধারণা শেষ হয়ে গেছে তাই তারা দুজন একে অপরকে মাফ করে আবারও এক হয়ে যায়। আর যখন এটা ভার্গব জানতে পারে তখন সে অনেকটা অবাক হয়ে যায়। কিন্তু সে যেহেতু ওয়াদা করেছিল তাই সে কৃষ্ণাকে মীরার সাথে এবং রামানাকে যশোদার সাথে বিয়ে করিয়ে দেয়। আর এই হ্যাপি মোমেন্টের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।